হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মা বাড়ি। কয়েকদিন ধরে মা অনেক বায়না করছে, তো এর জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে মা বাড়ি নিয়েই যাই মা আর ভাইকে। তো আমিও যাচ্ছি আর মা আর ভাই যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় চলেই এসেছি, মাঠ স্টার্ট হয়ে গেছে। তো মেনলি চলে এসেছি। তো আমরা বেরিয়েছিলাম 1টার সময় আর আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 6টা বেজে গেছিলো। তারপরে মামি দেখছিলাম পড়াচ্ছে বাচ্চাগুলোকে, তো মামির পড়ানো যখন হয়ে গেল তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঠাকুর দেখতে। আর এই দেখো আমার মামার ছেলে কীরকম নাচ করছে, গান শুনতে পেয়েছে আর নাচ শুরু হয়ে গেছে ওর। তো মেনলি ভাইবোটার সামনে এর জন্যই এসেছিলাম আমরা। তো ফার্স্টে ভাবলাম যে আশেপাশে যেই কটা ঠাকুর আছে সেগুলো দেখে নিই। চলো তোমরাও আমাদের সাথে বেতুয়া টাউরির কয়েকটা ঠাকুর দেখে নাও। তো এখানেও দেখলাম যে থিম মানে কালী পুজো এখানে আমি বলবো আমাদের ওখান থেকে বেশি জমজমাট। বেশ থিমের পুজো থেকে শুরু করে গান বাজনা সবই আছে, বেশ ভালো লাগলো দেখে, বেশি মজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা আমার মামা বাড়ির একদম কাছে, জমিদার বাড়ির ওখানে অ্যাকশন ক্লাবের পুজো, বেশ সুন্দর করেছে। আর এটা তারপরে আরেকখানা পুজো, আমি ঠিক নামগুলো জানি না। আর এটাও ওখানকারই একটা পুজো, পরপর আমি দেখিয়ে দিচ্ছি, আমি নাম জানি না। তো তারপরের দিন ভাইফোঁটার ভিডিওগুলো আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো। তো আমরা গেছিলাম তারপরের দিনকে ভাসানে এখানে কিন্তু খুবই ভিড় হয়, মানে ছোটোখাটো একখানা কার্নিভেল হয়। আর এখানে কিন্তু ওরকম না, আমাদের ওখানে যেমন দুর্গাপুজোয় একমাত্র যারা অনুষ্ঠানটি করে, মানে যারা ক্লাবের লোক তারাই একমাত্র যায়, তাদের ফ্যামিলির লোকই একমাত্র যায়। আমাদের মানে মামা বাড়ির ওখানে কিন্তু একদমই তাই না, বলতে গেলে যারা কোনো কিছুতে পার্টিসিপেট করেও না তারাও যায়। পাড়ার প্রতিটা বাড়ি থেকে কেউ না কেউ তো যায়। বলতে গেলে তোমার দেখা প্রতিটা মুখ এখানে দেখতে পাবে। প্রতিটা পাড়ার আলাদা আলাদা পুজো হয়, আর যেই পুজোগুলো হয় সেখানে বলতে গেলে সবাই যায়। এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, এটা কিন্তু এই অ্যাকশন ক্লাবের পুজো। আর এখানে মোটামুটি এই পাড়াটার সবাই আছে। আমাদের বাড়ি থেকে মানে আমার মা বাড়ি থেকে আমরা সবাই গেছিলাম, একমাত্র আমার দাদুকে বাদ দিয়ে। আমার দাদু ঘরে খবর দেখছে। আর এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে লাইট আর আলো, মানে তাসা বলতে গেলে এখানে একটা অন্যরকম ধরনের হয়। আমাদের ওখানে সাধারণত আমি এই লেভেলের গান বাজনা মানে এতটা এতটা দেখিনি আমি, কারণ এত করতেই দেবে না এত গান বাজনা, কারণ সবার সমস্যা হয়। তো এখানে আই থিঙ্ক কেউ কমপ্লেন করে না, যার কারণে এত বেশি আর বেশ মজাও হয়। এটার জন্য কেউ কমপ্লেন করে না, সবাই যায়, সবাই মজা করতে ভালোবাসে এখানে, খুব ভালো লেগেছে। তো ফার্স্টে কিছুটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো আবার যেতে যেতে আমরা শুনলাম যে কার নাকি পায়ে দুখানা নারকেল পড়েছে। এটা ভালো যে তার মাথায় পড়েনি, কারণ মাথায় পড়লে সেখানে আবার আলাদা কেলেঙ্কারি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি, তার সাথে সাথে কিন্তু বাজিও ফাটাচ্ছে। তো সবাই মেনলি এটা পাড়া, তো পাড়ার মধ্যে এরা নাচ করতে লজ্জাবোধ করছে। তো মেনলি ওই রোডে উঠে গেলে তারপরে সবার নাচ স্টার্ট হয়ে যাবে। সবাই বলছে যে না না এখান থেকে এই বাউন্ডারি থেকে নাচে যাবে না, বাউন্ডারিটা ক্রস হয়ে গেলে তারপরে নাচ স্টার্ট হবে এদের সবার আজকে আলাদাই ড্রেস আপ বলতে গেলে, মানে যাদেরকে আমি মানে জিন্স পরতে দেখি না তারা মোটামুটি সবাই জিন্স পরেছে। অ্যাকচুয়ালি আমাদের ওখানে মানে মেনলি আমাদের এখানে দেখা যায় যে আমরা কোনো ফেস্টিভ্যালে একটুখানি কুর্তি বলো এই ধরনের জামা কাপড় পরতে ভালোবাসি। তো ওখানে দেখলাম আবার ফেস্টিভ্যালে মানে যেগুলো জিন্স এই ধরনের জামা কাপড়গুলো পরেছে। তো যেটা বুঝলাম যে সেটার পরে কমফর্টেবল, নাচতে ভালো লাগে, এই কারণে নাচার জন্য অনেকটা কমফর্টেবল। আমরা মেনলি কুর্তি পরে এসেছিলাম, দেখলাম যে মোটামুটি সবাই জিন্স পরেছে। আগে অতটা দেখাই যেত না এইদিকে জিন্স, আগে বলতে গেলে জিন্স পরলে অনেকে আবার নিন্দাও করতো যে না জিন্স পরেছে এই ধরনের জামা নিয়ে অনেকে আছে যে মানে কী ধরনের ড্রেস পরছে এই নিয়ে বিচার করে। বাট এখন দেখলাম অনেকটাই ঠিকঠাক হয়েছে, তো যারা জাজ করতো তারাও পরে এখন। তো এই যে আমরা সাথে সাথে যাচ্ছি, আর
পুলিশ এখানে খুব ভালো কাজ করেছে। পুলিশের সাথে সাথে যারা ক্লাবের লোক ছিল, মানে আমার মামাও দায়িত্ব নিজে থেকে নিয়ে নিয়েছিল বলতে গেলে। তো গাড়িগুলোকে এক সাইড দিয়ে যেতে দিচ্ছে আর আমরা এক সাইড দিয়ে যাচ্ছি। বলতে গেলে রাস্তার 75% অংশ আমরাই দখল করে নিয়েছি, বাকি যে 25% আছে সেটা দিয়ে গাড়ি পাস করছে। এটা কিন্তু হাই রোড, বলতে গেলে 34 নম্বর জাতীয় সড়ক এটা। তো এখান থেকে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যায়। তো আজকে সত্যি কথা বলতে গাড়ি ঘোড়াদের জন্য প্রবলেম হচ্ছে যাওয়া আসা করতে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই কি নাচ। আর আমি সত্যি কথা বলতে এর আগে তেমনভাবে ভাসানে যাইনি, এখানেও যাইনি, আর আমাদের ওখানে তো ক্লাবের লোক ছাড়া সেই রকম কেউ পার্টিসিপেট করেও না, তাই ওখানেও যাইনি। আর আমি সত্যি কথা বলতে আমাদের ওখানে কোনো পুজোতে বেরোইও না, আমার ভালো লাগে না। তো আমি কোনোদিনও যাইনি ভাসানে, তো এই ফার্স্ট যাচ্ছি আমি। তো আমি এইরকমভাবে জীবনেও চলতে চলতে এরকমভাবে আমি নাচানাচি করিনি। মামার বিয়েতে করেছিলাম, কিন্তু ওটা মানে দাঁড়িয়ে স্টিলভাবে দাঁড়িয়ে গোল করে সবাই মিলে ঘিরে ধরে দাঁড়িয়ে তারপরে নাচানাচি করেছিলাম। এটা জাস্ট একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। তো সবাই বলতে গেলে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে সবাই ভালো নাচতে পারে, মানে আমাদের থেকে তো বেটারই পারে অনেক। আর বলতে গেলে কারোরই ওই কী বলে লজ্জাবোধ বা দ্বিধাবোধ ওটা কমই আছে বোধ হয়। এখানে ইন্ট্রোভার্ট কম আছে, এখানে সবাই এক্সট্রোভার্ট, সবাই সবার সাথে কথা বলে। মানে কি বলবো, এখানে গিয়ে আমি ঠিক কেমন একটা ফিল করছি যে আমি ইন্ট্রোভার্ট। এদের থেকে একটু কনফিডেন্স ধার নিতে হবে আমাকে। কিন্তু এখানে সবাই খুব মিশুকে, সবাই সবার সাথে কথা বলে, এটা একটা ভালো জিনিস। আমার মা এত মানে বছরে হয়তো 1-2 বার যায়, কিন্তু সবাই এসে খোঁজ নেয়। আর বলতে গেলে মায়ের বিয়ে হয়েছে আজ থেকে 19 বছর আগে। তো মায়ের বান্ধবীগুলোর সাথেও মায়ের এখনও রিলেশান অনেক ভালো আছে। সেই তুলনায় আমি বলতে গেলে আমার স্কুল লাইফ শেষ হয়েছে এখন হয়তো 6 মাসও হয়নি, কলেজ লাইফ স্টার্ট হয়েছে, কিন্তু আমার এখন আমার মানে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে সেই রকমভাবে কারোর সাথেই সম্পর্ক নেই। এমনকি বলতে গেলে কেউ খোঁজও নেয় না, কেউ দেখলে হয়তো চিনতেও পারে না, আমিও চিনতে পারি না। আমি বলবো না যে না আমি ওদের থেকে কথা বলতে চাই, আমিও চিনতে পারি না, ওরাও চিনতে পারে না। তো এখানে আমার মায়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমার মা বলতে গেলে 19-20 বছর আগের বান্ধবীগুলোকেও কীভাবে চিনে নেয়। মানে মায়ের এমন আছে, মায়ের অনেক কটা বান্ধবীর বিয়ে মায়ের আগে হয়েছিল, তো তাদের সাথেও মায়ের অনেক ভালো রিলেশান। হয়তো তারা বিয়ের পর মাকে দেখেও নি, কিন্তু তাও এসে খোঁজ নেয়। আমার মা আবার গেলে তাদের মায়ের থেকে খোঁজ নেয় যে এই আসেনি, সে আসেনি, কবে আসবে। তো সত্যি কথা বলতে এরকম ফ্রেন্ডশিপ আমার জীবনে জুটবে নাকি সন্দেহ আছে। রিয়েলি আমি খুবই ইন্ট্রোভার্টেড, তো যার কারণে আমার ফ্রেন্ডশিপ সেইভাবে নেই। আর এটা দেখে আমার হিংসেও হয় যে আমার মায়ের এত ভালো ভালো ফ্রেন্ড আছে, এত বছর পরেও আমার মায়ের ফ্রেন্ডগুলো এত বেশি লয়াল, এখনও কথা বলে। আর রিয়েলি আমার ফ্রেন্ডশিপ মানে কি বলবো, আলাদাই লেভেলের বেকার। যাই হোক না কেন, ফ্রেন্ডশিপ নিয়ে রোনান আর রোয়ে এখন আমরা চলো যাই। তো পরপর অনেক কটা ক্লাব আছে, ফার্স্টে এই ক্লাবটা, তারপরে কিছুটা পরে আবার আরেকটা ক্লাব, এরকম করে। আর প্রতিটা ক্লাবেই কিন্তু এরকম লাইটিং বলো, তাসা বলো, সব বেরিয়েছে। এখানে ট্রাক্টারে করেও ঠাকুর আনা হয়, পুরো যেই সেটটা দিয়ে প্যান্ডেল করে পুরো সেই সেটটাকেই তুলে নিয়ে যায়। মানে প্যান্ডেলটা তৈরি করতে যে জিনিসগুলো ওরা ব্যবহার করেছে তার ম্যাক্সিমামটাই কিন্তু গাড়িতে তুলে নেয় ভাসানের সময়। মানে মেনলি কার্নিভেল যেরকম হয়, প্যান্ডেলের কিছুটা অংশ তুলে নিয়ে গিয়ে ওরা প্রদর্শন করে, পুরো কার্নিভেলের মতনই এটা। কালী পুজোয় আমি সত্যি কথা বলতে ঠাকুর দেখতে কখনো সেই হিসাবে বেরোয়নি, কারণ বাড়িতে থাকি, বাজি ফাটাই। এখন তো তোমাদের এর আগের ভিডিওটাতে বললাম যে বাজি আমার এখন আর ফাটাতে তেমন ভাল লাগে না, ইন্টারেস্ট পাই না। আর এতটা পলিউশনের থেকেও বড় কথা ইন্টারেস্ট চলে গেছে, প্রতি বছরে একই রকমের বাজি। আর বাড়ির সামনে অতটা স্পেসও নেই যে নতুন নতুন বাজি এনে ট্রাই করবো। তো আর টাকারও মানে নতুন বাজি ফাটাবো ওরকম টাকা কুড়িয়ে তো লাভ নেই সত্যি কথা বলতে। এক্সট্রা থাকলে নয় পোড়াতাম, কম আছে এর জন্য পোড়াইও না অত বেশি, আমার ভাইটাই পোড়ায়। তো এটা লিটারালি একটা অন্যরকম মজা। তো হয়তো এক্সট্রিম লাইটিংয়ের জন্য তোমরা কারোর মুখ সেই হিসাবে দেখতে পাচ্ছ না। এখানে মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই আছে, ওই যে আমার বড় মামা নাচছে। আর কি বলবো, তোমরা দেখো কিছুক্ষণ নাচ,
আমার মামি আছে, আমার মামি, এই যে আমি, এটা ছোট মামি, তারপরে বড় মামি আছে। আর ওইদিকে আমার ভাই অনেক কটা বাজিও নিয়ে গেছিলো, সত্য ওই বাজিগুলো নিয়ে রাস্তার ধারে ধারে ফাটাচ্ছে নিজের মতো। তো সকালবেলা আমরা ভাইফোঁটাও দিয়েছিলাম, কিন্তু ভাইফোঁটার ভিডিওগুলো আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো। আর আমরা বাড়িতে মোমো বানাচ্ছি, আমার ছোট মামা খুব ভালো মোমো বানায়। তো মোমো বানানোর অর্ধেকটা আমরা করে এসেছি, এখন গিয়ে শুধু বাড়িতে মোমোগুলো ফোল্ড করতে হবে আর ফোল্ড করে স্টিম করতে হবে। এর জন্য আমরা খুব একটা বেশিক্ষণ থাকবো না, জাস্ট ওই স্টেশনের যে মোড়টা আছে অতটা পর্যন্ত যাব, অতটা পর্যন্ত গিয়ে ঘুরে চলে আসবো আমরা। তো এসে তারপরে মোমো খাবো। এই যে দেখতে পাচ্ছ আমি, ছোট মামি, বড় মামি নাচছি। তো আমি নাচতে একদমই পারি না, তোমাদের বললাম যে আমার মানে কি বলবো, যে আমার বহুত লজ্জা লাগে, কিরকম একটা দ্বিধাবোধ হয় যে এত লোকের মাঝখানে নাচছি। মানে একা করে নাচতে হেভি লাগে, কেউ থাকে না হেভি লাগে, কিন্তু এই সবার মাঝখানে বহুত লজ্জা লাগে। আর জীবনে এরকম আমি আসিও নি, কোনো এক্সপিরিয়েন্স নেই আমার, তো আরও কেমন একটা লাগছে। তো এরকম পাগলের মতো নাচ থেকে কেউ কিছু বলো না। আর ওইদিকে আছে গুড়িয়া মামি, আর গুড়িয়া মামির ছোট মেয়ে, আর গুড়িয়া মামির বড় মেয়েও আছে, ও আমার মনে হয় ভাইয়ের সাথে আছে ওইদিকে। তো ওইদিকে আছে রিম্পা মাসি আছে, তারপর আরও অনেকে আছে। সত্যি কথা বলতে আমার মেমোরি এতটাই কম যে আমি আরেকবার আসি তো ভুলে যাই আমি। ওইখানে একটা মহিলা এই যে নাইটি পরে নাচছে, তো উনি ট্রান্সফর্মড। তো ওনার সাথে এটাও খুব ভালো ব্যাপার যে উনি ট্রান্সফর্ম বলে ওনার সাথে যেভাবে ছেলেরাও কমফোর্টেবল সেইভাবে মেয়েরাও কমফোর্টেবল। আর উনি নাচছে নাইটি পরে, এত নাচছে যে আলাদাই একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। তো এখানে আরও অনেকে আছে, আমি লিটারেলি সবার নাম তো জানি না। তো তোমরা যদি ভিডিওটা দেখো তো কিছু মনে করো না যে আমি তোমাদের নাম মেনশন করিনি এখানে। অ্যাকচুয়ালি আমি সবাইকে খেয়ালও করতে পারছি না কারা কারা আছে। আর আমি একবার আমি দুদিন বাদে বাদে যাই, আমি নাম ভুলে যাই। আমি শুধু ওখানে বলে না, আমার এখানেও সেম জিনিসটা হয় যে এখানেও হয়তো কোনো ফ্রেন্ডকে একবার দুবার থেকে কাউকে হয়তো ক্লাসমেট হোক বা কাউকে হোক, একবার দুবার কথা বললাম তারপরে কি আমি মুখ ভুলে যাই। তো আমার মেমোরির খুব সমস্যা আছে, ব্রেনোলিয়া খেতে হবে আমাকে। ওই যে আমার মাও নাচছে এখানে। তো মেনলি আমার মা ভিডিওটা এতক্ষণ করছিল, তো আমি বললাম যে না তুমি এবারে গিয়ে একটু নাচো, আমি তোমার ভিডিওগুলো করে দিচ্ছি। কারণ এনজয় সবাইকে করতে হবে, শুধু আমার মা শুধু আমাকে অপরচুনিটি দিচ্ছে এনজয় করার, মা করবে না এটা তো উচিত না। অনেকটা লং, আমি আর কি বলবো বুঝতে পারছি না। তোমরা কিছুটা দেখো, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি।
তো আমরা সেই মোড় পর্যন্ত চলে এসেছি, আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আরও অনেক পুজো আসছে। অ্যাকশন ক্লাবের পুজোটা অনেকটা এগিয়ে গেছে, যেহেতু আমরা ইউটার্ন নিচ্ছি। যে আরেকটা কালী ঠাকুর আসছে, এই কালী ঠাকুরটা খুবই সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, বাই বাই।